তওবায় তওবায় নাসুহা করলাম নাসিহা করলাম যে যে আমি আজকে থেকে এতাতি ফেতনার সাথে এতাতি ফিতনার সাথে আর জড়িত হব না। আহলে হক ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দ্বীনি কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাতিমানা মাদ্রাসার অফিস কক্ষে অবস্থান করছি এবং আমাদের সাথে বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন এবং আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান আলমগীর হাফিজাহুল্লাহ এখানে উপস্থিত রয়েছেন। হযরতের কাছে আমি একটি বিষয় জানতে চাই যে তাবলীগ জামাতের বর্তমান যে সংকট রয়েছে, দুটো ভাগ রয়েছে, জুবাইরপন্থী এবং সাদপন্থী বলে, যেটা বাংলাদেশের সচেতন নাগরিক বোঝে এবং চিনে। আসলে এই সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম। আর একজন ভাইকে এখানে এসে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ভাই দীর্ঘদিন সাদপন্থী হিসেবে মানুষ ওনাকে চিনতো এবং সাদ সাহেবের যে তাবলীগ এটা উনি লালন করতেন। তো এখানে এসে যেটা দেখলাম, উনি আপনার কাছে কি কথা বললেন বা কোন বিষয়টা ক্লিয়ার করার জন্য আসছে, আমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আপনি। প্রথমত ধন্যবাদ মুন্সিগঞ্জ মিডিয়া। তবে যে ভাষা সাংবাদিকদের সাতপন্থী আর জুবাইরপন্থী, এটা গলত। আমরা আসলে কোনো পন্থী নয়, ইসলামের সঠিক কথাটা আমরা বলি। তবলিগ কোনো পন্থী বা কারো ব্যক্তিগত বিষয় না। সাদ সাহেবের তবলিগও না, জুবাইর সাহেবের তবলিগও না। তবে কথা হলো ভাই, তবলিগের মেহনতের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছে সেটা হলো আমাদের সাদ সাহেব যে ছিলেন, ওনার কিছু ব্যক্তিগত তাফসীরের রায় উনি কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে নিজের ব্যাখ্যা অনেক সময় দিয়েছেন। এটা প্রমাণিত হয়েছে, ইজমা উম্মাহ হয়েছে। এবং আমরা সেটা দিন দিন আমাদের কারণে, ব্যক্তিগত কোনো ব্যাখ্যার কারণে না, ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে না। তো আমরা তো অবশ্যই কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করলে একমত হতে পারি না। এটা আমাদের মানে সাদ সাহেব কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করেছে, এই জন্যই দ্বন্দ্ব, আমাদের হক বাতিলের দ্বন্দ্ব মূলত। তো কিছু ভাইয়েরা অথবা বুঝে নাই, ওনারা সাহায্য অনুসরণ করে। আর যে ভাইয়েরা আল্লাহ পাক হেদায়েতের দৌলত দান করেছেন, ওরা ওলামায়ে কেরামের মাথা হাতে তাবলীগ করতেছেন। তা আমার এই ভাই আলহামদুলিল্লাহ এতদিন পরে হলেও আগেও বুঝতে পেরেছে। তো আসল কি, কিছু ভাই আসতে চায়, কিন্তু একসাথে বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্য চলে গেলে কি করবে কি বলবে, এই জন্য ফিরে আসতে পারে নাই। তো ভাই সব কিছু অপেক্ষা করে আজকে ইমানের দৌলত তার তাজা হয়েছে, যেন আমি এতদিন ভুল করছি, আজকে হুজুর কাছে যাই, যে তওবা করি। আলহামদুলিল্লাহ ভাই তওবার মাধ্যমে ফিরে আসছেন তবলিগ করলে, এবং উনি হক কাজ করবেন, ওলামায়ে কেরামের মাথা হাতে পরামর্শ মাইনে দিনে কাজ করবেন। আল্লাহ পাক ওনাকে তৌফিক দান করেন। আর আমাদের এটা হক বাতিলের দ্বন্দ্ব, চিরন্তন দ্বন্দ্ব থাকবেই। আমরা হকের উপর থাকবো, আল্লাহ পাক আমাদের হকের উপরে থাকার তৌফিক দান করেন। আপনার কাছে তো জানতে চাচ্ছিলাম হযরত, যে আপনি দীর্ঘদিন সময় সাদ সাহেব পরিচালিত যে ভ্রান্ত আকীদা মুফতি সাহেবের কাছে শুনলাম, সেটা লালন করেছেন। আসলে হঠাৎ করে আপনি আবার সঠিক আকীদায়, যেটা নাকি ওলামায়ে কেরাম পরিচালিত সহিহ আকীদায় চলে আসছেন। আসলে এখানে আসার, এই পথে আসার ক্ষেত্রে আপনাকে কেউ জোর করেছে কিনা, অথবা আপনি কোন রিসার্চ অনুযায়ী আবার ফিরে আসলেন, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করবেন। এখানে হুজুরের সাথে আগেও কথা হয়েছে, যে হুজুর আমার কিছু কথা বলছে যে দেখেন, ওলামায়ে কেরামের যদি বিরোধিতা করেন তাহলে আপনি কিন্তু জাহান্নামে যাবেন, কিন্তু তাবলীগ না করলে আপনি জাহান্নামে যাবেন। ওই কথা থেকে বিশেষ করে এখানে মাহফিল হয়েছে, মাহফিলে যে হাবিবুল্লাহ কাসিমি সাহেব উনি কথা বলছে। তারপরে নারায়ণগঞ্জের যে পীর সাহেব, উনি যে কথা বলছে, তো আমি দেখলাম যে ওনাদের কথাবার্তা থেকে আসলে আমার এদিকে কোন দিকে যাবো, কি করবো না করবো, আমি একটা পাইতেছিলাম না। এবং আমার যে ভাইরারা আছে, অন্যরাও মাশাআল্লাহ দিনদার, মাদ্রাসার মুহাতামিম। এই থেকেই হুজুরের কাছে আমি খাল দিলে তওবা করলাম যে আমি তবলীগ করলে আমি এদিকে মেহনত করবো আর ওলামায়ে কেরামের কাছে থাকবো। কত মানে এই পর্যন্ত তো সাদ অনুসারী ছিলেন, এখন এদের সাথে থাকা অবস্থায় আপনি কি বুঝেছেন? আসলেই কি ওনারা উগ্র? মিডিয়া কি সত্য প্রচার করছে ওনাদের উগ্র হিসেবে, বা ওলামায়ে কেরাম যে বলছেন ওনারা উগ্রপন্থী বা ওনারা ভ্রান্ত আকীদায়, এটা আসলে আপনার কাছে কি মনে হয়? আপনি তো ওখানে দীর্ঘ সময় থেকেছিলেন, আপনি যতটুকু কাছাকাছি থেকে জানেন বোঝেন, এটা আপনি একটু বলেন আমাদেরকে। একটা বিষয়, ইদানিং যে টঙ্গীর যে ঝামেলা হয়েছে, আমার ঢাকায় আমার এক কাছের, যাকে আমি আত্মীয় তো হয় নাই, কিন্তু ভাইরা ভাইরা ডাকি, কিন্তু আসলে উনি আমার ভাইরা না, কিন্তু মহব্বতের খাতিরে ডাকি। ওনারা জিজ্ঞেস করলাম, ভাই কেমনে কি হইলো? কইলো কো ভাই, আমরা যখন ভিতরে ঢুকছি, কিন্তু ওখানের যে পরিস্থিতি, যে কিছু সাথীরা
এই যারা দেখে যে যেটা বলে যে আর কি যুব সমাজ অনুসারী যারা তাদেরকে পাইলেই মারধর করে, এমন মারধর করে কোনো থামা নেই, কোনো কায়দা নেই। মানে এই জুবাইরপন্থী যারা আছে এদেরকে মারধর করছে। যারা ভিতরে আছে এনদা সেইটা আত্মগোপনে থাকার জন্য, কিন্তু উনি বারবার ফিরাইতেছিল না, কণ্ঠ বসে গেছে। তো উনি বলতেছে ভাই এই পরিস্থিতি আমার কাছে ভালো লাগে না। তখন উনি নিজে ওখান থেকে বিল্ডিং নিয়ে এসে, আর আমার ওইগুলো পছন্দ নাই যে কাউকে মারধর করা, উচ্ছৃঙ্খল, ঠিক আছে, ওলামা কেরামের বিরোধিতা করা, কোরআন হাদিসের বাইরে চলা, এগুলো আমারও আসলে পছন্দ না। ব্যাপারটা বুঝছেন যে আমি কেন আমি এই উগ্রপন্থী হিসেবে আমি থাকবো? আল্লাহর কাছে এমন কোনো কাজ করার যেমন আমি আখেরাতের জন্য ধরা খেয়ে যাই। ঠিক আছে, এই জন্য এখানে আসা, যেন আমি কোরআন হাদিস এবং ওলামা কেরামের কাছে থাকতে পারি। দোয়া করবেন সবাই আমার জন্য ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।